আমাদের এই পৃথিবীর মোট ১০০ ভাগের ৭৫ ভাগ পানি আর ২৫ ভাগ ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ২৫ ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখেনি। একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকের বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়নি। আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল, মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি, যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয়। তবে যাই হোক না কেন, এই জায়গাগুলোতে কি আছে তাও অন্তত আমরা জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ যা সম্পর্কে মানুষ এখনো প্রায় কিছুই জানেন না, এবং সেই অংশটি হলো সমুদ্র। মানুষ মাত্র ৫ ভাগ এই সমুদ্র সম্পর্কে জানে। সমুদ্র কতটা গভীর তাও আমরা অনেকে জানি না। মাছ ছাড়াও আর কি কি প্রাণী এখানে পাওয়া যায়, এবং সর্বোপরি সমুদ্রের সর্বশেষ গভীরে কি রহস্য লুকিয়ে আছে, সেই সম্পর্কেই আজকে বিশ্বের বিস্ময়ের এই পর্বে জানাবো। মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না। গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দেই, তাহলে আমাদের পুরো পৃথিবী ৩ কিলোমিটার গভীর জলে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে ৪০ মিটার পর্যন্ত স্কুবা ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে। এরপর ৯৩ মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা ১৯৫০ সালে সমুদ্রে ডুবে গিয়েছিল। এর একটু পরে ১০০ মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ সময় গভীর সমুদ্রের ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হার্বার্ট নিস্ট নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি ২১৪ মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন, এবং হার্বার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরো নিচে ৩৩২ মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে। এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার, এবং আহমেদ গাবার যদি আর ১১১ মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো ৪৪৩ মিটার, এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান। এর চেয়ে আরেকটু নিচে ৫০০ মিটার গভীরতায় যদি যাই, এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় ১,৫০,০০০ কেজি, এবং নীল তিমি সমুদ্রের ৫০০ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের